তো বন্ধুরা এইসব জায়গায় কোনোদিনও ঘুরতে আসতে পারবো বলে কোনোদিনও মানে ভাবেই নাই। যাই হোক, এইসব জায়গা স্বপ্নের মতন লাগে, কারণ এর আগে আমরা সিনেমাতে, মুভিতে, এসবেতেই দেখেছি। কারণ এসব জায়গায় যে আমি যেতে পারবো কোনোদিনও ভাবে নাই। আর ভাগ্য যেদিকে লাগে সেদিকেই, মানে ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকেই যাওয়া দরকার। আর ভাগ্যে ছিল বলে তাই এসব জায়গায় ঘুরতে পারতেছি। আর ইন্ডিয়া গেটটা যাওয়ার কোনো মানে অনেকবারই এখান থেকে যাতায়াত করি, কিন্তু কখনোই মানে কি আর বলো ইচ্ছা অতটা। আর এইবারে শরীরটাও ভালো ছিল বলে বলি না ঘুরে নিই। আর এর আগে যাওয়ার মতন অত ইচ্ছা থাকতো নাই, মানে ট্রেনে জার্নি করি তো মানে বেশি না টায়ার্ড হয়ে পড়ি, তাই অতটা যেতে পারি নাই। যাই হোক, এখানে ফাইনালি আমরা ইন্ডিয়া গেট পৌঁছেই গিয়েছি। আর ইন্ডিয়া গেট আমরা যেহেতু জম্মু থেকে হাওড়া পর্যন্ত জার্নি করি, আমরা দিল্লিতে কিছুক্ষণ আমরা হোটেল একটা বুক করে নিই, হোটেলে থাকি। তো কিছুটা বেশি টাইম ছিল বলে আমরা এখানে থেকে গিয়েছিলাম। রাখতে হবে গাছে আমাকে রাখতে হবে। তুমি তো ক্যামেরাটা ওইদিকে ঘুরাবে, আমি বললাম হ্যালো ঘুরিয়ে দেখাবো, ওদের দিয়ে আসবে না বলে ওই জন্য। এবার পিছিয়ে আমি না সরে গেল কি করে, দাঁড়াও বন্ধ করতে। ফাইনালি চলে আসছি ইন্ডিয়া গেটে। ওই দেখুন ইন্ডিয়া গেট, আপু চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। Christmas tree, oh Christmas tree, the leaves are so unchanging. Christmas tree, oh Christmas tree, the leaves are so unchanging. Not only green when summer's here, but also winter's cold and drear. Oh Christmas tree, the leaves are so unchanging. Oh Christmas tree, much pleasure thou canst give me. Oh Christmas tree, much pleasure thou canst give me. How often has the Christmas tree afforded me the greatest glee? Oh Christmas tree, much pleasure thou canst give me. Oh Christmas tree, thy candle shines so brightly. Oh Christmas tree, thy candle shines so brightly. From base to song and gay and bright, there's only splendor for the sight. Oh Christmas tree, thy candle shines so brightly. Oh Christmas tree, how richly God has decked thee. Oh Christmas tree, how richly God has decked thee. Thou bidst us true and faithful be, and trust in God unchangingly. Oh Christmas tree, how richly God has decked thee. ওকে ছেড়ে দেবে, ছেড়ে দাও। ছেড়ে দাও। আসো আসো আসো। তুই বনুর কাছে যা। ধরিস নি, তুই যা ওর কাছে যা, তার সাথে সাথে যা, ধরে লিয়ে গেলি ওর সাথে সাথে।
মানুষ সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করে। তো আমরা এখন যাচ্ছি যেখানে সব সময় এই প্রদীপটা জ্বলতে থাকে, সব সময় এখানে এই শহীদদের উদ্দেশ্যে এটা মানে এই প্রদীপটা সব সময় এখানে জ্বলতে থাকে। তো ওটাই দেখার জন্য মানে যাচ্ছি। আর এখানে সত্যিকারে সব সময় ওখানে কিন্তু প্রদীপটা জ্বলতে থাকে, কখনো কিন্তু প্রদীপটা নেমে না ওখানে। মানে আর ওখানে দেখুন মানে একজন মানে বিএসএফ হবে না আর্মি হবে জানি না, তো ওখানে যারা থাকে দেখুন কত সুন্দর স্ট্যাচু, কোনো নড়াচড়া কিছু নেই, স্ট্যাচুর মতন দাঁড়িয়েছে। তারপরে আমরা ওসব দেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। ট্রেনে বসে পড়েছিলাম হাওড়া রাজধানীর ট্রেনে। আর তারপরে আর ভিডিও করি না। তারপরে আমরা মানে একটু হোটেল থেকে ভাত আর ডাল সবজি নিয়ে আসছিলো, ওটাই খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিলো শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ফাইনালি ট্রেনে বসে পড়লাম। তারপরে বসে পড়ে এখানে শ্রেয়াংশীকে খাইয়ে দিয়েছি, শ্রেয়াংশীর জন্য খাওয়ার মানে সেরেলাক্স খাইয়েছি। তারপরে এখানে আমাদের সাথে এখানে দুজন মানে আন্টি বসেছিল, দুজন আন্টি। তো মানে আন্টিগুলো জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। তো তাদেরকে বললাম যে আমি এখানে থাকি। তখন মানে ওনারাও মানে কি হলো একজন ধানবাদ ঝাড়খণ্ডের, আর হচ্ছে একজন মানে বর্ধমানে এরকম কলকাতার সাইডে থাকে। তো ওনারা বেরিয়েছিল ঘুরতে, তো তাই ওইসব কথাবার্তা বলছিল। আর ছোটো পুচিকে দেখে বলে মানে মনায় সোনাকে দেখে বলে পুরো মাম্মি কা তরফ হুয়া হে। তখন ওইটাই মানে কি আর বলবো ওই কথাগুলো আলোচনা করছিল। তারপরে এখানে বসে বসে দেখুন চা দিয়ে গিয়েছিল, গ্লাসগুলোই বসে বসে মনায় সোনা খাচ্ছে। আর ওই খাওয়ার মধ্যে এই যে একটু হালকা ওই চিড়ে ভাজাগুলো খেয়ে নিয়েছিলাম। আর একটু বন্ধুরা মানিয়ে নেবেন, এখানে কিন্তু মানে মাইক চলতেছে, কিচ্ছু করার নেই, মাইকে গান বাজতেছে। আমার তো ভয় লাগতেছে কপিরাইট আসার, আর কিছু করার নেই। এখানে মানে কি মাইকের দূরে অনুষ্ঠান হচ্ছে, তো তাই মানে গান বাজতেছে। আর যাই হোক এখানে দেখুন আমরা ট্রেনে বসে বসে মানে চিড়ে ভাজাগুলো খেয়ে নিচ্ছিলাম। আর চোখ মুখের অবস্থা দেখেছেন তো, মানে সারাদিন রোদে যেহেতু ঘোরাঘুরি করেছি, মানে চোখ মুখের অবস্থা দেখুন, মানে আর ভালো লাগছিল না, মানে কখন একটু শুয়ে পড়বো সেটা একটু মানে মনে হচ্ছিল। তারপরে এখানে দেখুন চিড়ে ভাজা খাওয়ার পরে